প্রথমে পরিষ্কার একটা পাত্রে কিছুটা পানি নিন। পানি নেওয়ার পরে নিলাম কিছু মসুর ডাল, যেগুলো দিয়ে বড়া বানাবো। এরপর এগুলোকে কষলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। না হলেও তিন চারবার ভালো পানি দিয়ে পরিষ্কার করে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। এরপরে ডালগুলো ভেজানো শেষ হলে যখন দেখব বাটার উপযুক্ত হচ্ছে, তখন আমি ডালগুলোকে ভালোভাবে পাটায় বা আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু ব্লেন্ডার নেই তাই আমি এগুলোকে শিলনোড়াই বেটে নিচ্ছি। আমাদের এদিকে এগুলোকে শিলনোড়া বা পাটা যাই বলে, আপনাদের ওদিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি ডালগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় রিমো বলছি। প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আমার ডালগুলো বাটা শেষ, এবার আমি ডালগুলোকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপরে বড়া বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে তার মধ্যে একটি হচ্ছে পেঁয়াজ, তাই আমরা পেঁয়াজগুলোকে কেটে নিব। কাটার আগে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে, পেঁয়াজটা যাতে ঝাঁজ না আসে কাটার সময়, তাই একটু খোসা ছাড়িয়ে ভিজিয়ে রাখবো। তাই আমি পেঁয়াজগুলো ভিজিয়ে রাখছি। এরপরে 4-5 কোয়া রসুন আমি এরকম পানির ভিতরে ভিজিয়ে রাখবো। অবশ্য পরে ভিজিয়ে রাখা রসুনগুলো আমাদের ব্লেন্ড করে বা বেটে নিতে হবে, বা রসুনের পেস্ট তৈরি করে নিতে হবে, আপনারা যেটাই বলেন। আমার ওগুলো কাটা শেষ, এখন আমি ভিজিয়ে রাখা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। এখন আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো যত কুচি করে কাটা হবে বা মিহিন হবে, তত আপনার ডালের সাথে ভালো মিশে যাবে এবং আপনার বড়াগুলো খেতে যেমন খুবই ভালো হবে এবং দেখতেও খুবই সুন্দর হবে। তাই আপনি যতটা ভালোভাবে কুচি করে কাটতে পারেন ততটাই ভালো করে কুচি করে কেটে নেবেন। এক পিস করে কাটতে কাটতে আমার পেঁয়াজ কুচি প্রায় শেষ। পেঁয়াজ কুচি করা শেষ হয়ে গেলে আমার পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমার পেঁয়াজ কুচি করা অলমোস্ট শেষ। এরপরে আমার রসুনগুলো বেটে নিতে হবে, তাই আমি রসুনগুলো শিলনোড়া দিয়ে বেটে নিব বা পেস্ট করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে পেস্ট করতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন। আমি প্রথম ভিডিও বানাচ্ছি, তাই আমার কথা বলতে অনেক ভুল হচ্ছে, আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে আমার কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি ডালের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এক এক করে পেঁয়াজ কুচিগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিব একটু রসুন বাটা। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে দিচ্ছি মরিচের গুঁড়া, আপনারা চাইলে কাঁচামরিচও ইউজ করতে পারেন। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে ভালোভাবে মেখে নিব। যেহেতু ছোট একটি বাটি নিয়েছি তাই আমার এগুলো মিশ্রণ করতে খুবই কষ্ট হচ্ছে, তাই আমি একটি বড় পাত্র নিয়ে নিব, যাতে আমার এই মিশ্রণ করতে খুবই সুবিধা হয়। আমার ডাল মাখা শেষ।
এরপরে আমরা রান্নার প্রস্তুতি নিব। এখন চুলোর উপরে একটা খোলা আমাদের এদিকে বলে বা চড়াটি বলে, যাতে আমরা মাছ ডাল এগুলো ভাজি, এটা বসিয়ে দিলাম। অবশ্য আমাদের মাটির চুলা, আমরা গ্রামের মানুষ, তাই মাটির চুলোয় রান্না করি। আর আমাদের চুলার অবস্থা খুবই খারাপ। এখন দিয়ে দিলাম তেল। কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিতে হবে এবং দেখতে হবে তেলটা যেন গরম হয়। গরম তেলের মধ্যে না দিলে বড়াটা ভালোভাবে উঠতে চাবে না। তাই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এত টাইমে গরম হোক, আমি আপনাদের কিছু কথা বলি। আমাদের চুলা দেখে আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তেল গরম হওয়ার সাথে সাথে আমরা ছোট ছোট করে বড়ার সাইজ করে ডালগুলো ওরকম তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি 4-5টা দিয়ে দিছি যাতে পুড়ে না যায়। আবার চুলার হিট কমই রাখতে হবে, কিন্তু আমাদের যেহেতু মাটির চুলা তাই একটু বেশি হয়ে গেছে, তাই ডালগুলো একটু পুড়ে পুড়ে গেছে, কিছু মনে করবেন না। আপনারা কম জালে করবেন, তাহলে আর এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আমি ব্যালেন্স করতে পারিনি দেখে আমার ডালগুলো পুড়ে গেছে বা বড়াগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। আপনারা এইভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলো উঠিয়ে নিব।